সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমি খুব সহজেই কিভাবে চাল কুমড়ো দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভাজি করতে পারেন সেই রেসিপিটা আজকে শেয়ার করব আপনাদের সাথে। তাহলে কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। এখানে আমি পরিমাণ মতো সয়াবিন তেল নিয়েছি, সামান্য পরিমাণ নিয়েছি আস্ত জিরা, এখানে কিছু চিংড়ি মাছ নিয়েছি। মাছগুলো আমি আগে থেকেই ধুয়ে নিয়েছি, কেটে ধুয়ে নিয়েছি। সামান্য পরিমাণ লবণ দিয়ে তারপর মাছটা একটু আগে ভেজে নিতে হবে। আমি চিংড়ি মাছটা হালকা করে ভেজে নিয়েছি। এখানে হাফ কাপ পেঁয়াজ কেটে নিয়েছি। আপনারা চাইলে পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। কিছু কাঁচামরিচ কেটে নিয়েছি। এই পেঁয়াজ আর কাঁচামরিচটা আমি একটু হালকা করে ভেজে নিচ্ছি। আমি পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়ে কুমড়োটা কাটার আগে ধুয়ে তারপরে কেটে নিয়েছি। চাল কুমড়োগুলো একদম পাতলা করে কেটে নিয়েছি, চিকন করে। চেষ্টা করবেন একটু চিকন করে কেটে নেওয়ার জন্য। এইভাবে চাল কুমড়ো ভাজি করবেন, দেখবেন খেতে কিন্তু খুব ভালো লাগে। এভাবে রান্না করে একবার দেখবেন, অসম্ভব মজাদার। স্বাদ অনুযায়ী নিয়েছি লবণ, সামান্য পরিমাণে নিয়েছি হলুদের গুঁড়ো। এখানে আপনারা চাইলে হলুদের গুঁড়োটা স্কিপ করতে পারেন, কিন্তু দেখতে একটু ভালো লাগবে তাই আমি হলুদটা দিয়েছি। অনেকেই সাদা ভাজিটা খেতে খুব পছন্দ করে। তারপরে একটু হলুদের গুঁড়ো দেওয়ার চেষ্টা করবেন, দেখতে ভালো লাগবে। খুব অল্প সময়তেই চাল কুমড়া ভাজি হয়ে যায়। কারণ চাল কুমড়া ভাজি বেশি একটা জ্বালানো লাগে না, তাহলে বেশি জ্বালালে চাল কুমড়া ভাজিটা টক টক লাগে। অল্প সময়তে দেখবেন চাল কুমড়াটা রান্নাটা হয়ে যায়। আর সবসময় চেষ্টা করবেন কাটার পর একটু ভালো করে চিপড়িয়ে চাল কুমড়া দুই হাতের মাঝে রেখে একদম চিপড়িয়ে নেবেন, তাহলে দেখবেন পানিটা পড়ে গেছে। চাল কুমড়ার মধ্যে যে পানি থাকে সেটা পড়ে গেলে তাহলে আর টক টক যে একটা ফ্লেভার আসে সেটা আর আসবে না। এইভাবে একবার চাল কুমড়ো ভাজি করে দেখবেন, খুবই ভালো লাগবে। এখানে আমি কিছু বিলাতি ধনে পাতা কেটে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে যে সবসময় স্পেশাল ধনে পাতাটা পাওয়া যায় সেটাও দিতে পারেন, আবার চাইলে স্কিপ করতে পারেন। যার যার পছন্দ অনুযায়ী ধনে পাতাটা এখানে ব্যবহার করবেন। কোনো রকম ঝামেলা ছাড়াই কিন্তু এই ভাজিটা করে নেওয়া যায়। আমার বাসায় ভাজিটা খুব পছন্দ করে, তাই আমি ভাবলাম আমার দর্শকদের সাথেও ভাজিটা শেয়ার করি, তাই আপনাদের সাথেও শেয়ার করছি। এরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। যখনই আমি কোনো পরবর্তী ভিডিও আপলোড দিব তাহলে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। যদি আমার ভিডিওগুলো আপনাদের কোনো অংশে একটু ভালো লেগে থাকে তাহলে আপনাদের পরিবারের সাথে আমার ভিডিওগুলো শেয়ার করে দিবেন। আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট করতে ভুলবেন না। যখন দেখবেন যে চাল কুমড়ো থেকে তেলটা বেরিয়ে আসছে তখন বুঝবেন যে
ভাজিটা সম্পূর্ণভাবে হয়ে গেছে। একদম চাল কুমড়া ভাজি থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন আমার ভাজিটা সম্পূর্ণভাবে হয়ে গেছে। আমি এখন নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার চাল কুমড়ো ভাজি। দেখুন কত সুন্দর হয়েছে। চিংড়ি মাছ দিয়ে এরকমভাবে যদি চাল কুমড়ো ভাজি করা যায় তাহলে কিন্তু পরিবারের লোকজন অনেক খুশি হয়ে যায়। যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন।